स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কুবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জানা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 177, 1883, 15 এপ্রিল। তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও সাকার নিরাকার। রাত্রি প্রায় 9:30। শ্রী শ্রী অন্নপূর্ণা ঠাকুর দালান আলো করিয়া আছেন। সম্মুখে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দাঁড়াইয়া। সুরেন্দ্র, রাখাল, কেদার, মাস্টার, রাম, মনমোহন ও অন্যান্য অনেক ভক্তেরা রহিয়াছেন। তাহারা সকলে ঠাকুরের সঙ্গে প্রসাদ পাইয়াছেন। সুরেন্দ্র সকলকে পরিতোষ করিয়া খাওয়াইয়াছেন। এইবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর বাগানে প্রত্যাবর্তন করিবেন। ভক্তেরাও স্ব ধামে চলিয়া যাইবেন। সকলেই ঠাকুর দালানে আসিয়া সমবেত হইয়াছেন। সুরেন্দ্র শ্রী রামকৃষ্ণের প্রতি। আজ কিন্তু মায়ের নাম একটিও হল না। শ্রী রামকৃষ্ণ ঠাকুরের প্রতিমা দেখাইয়া, আহা, কেমন দালানের শোভা হয়েছে! মা যেন আলো করে বসে আছেন। এই রূপ দর্শন করলে কত আনন্দ হয়! ভোগের ইচ্ছা, শোক এসব পালিয়ে যায়। তবে নিরাকার কি দর্শন হয় না? তা নয়। বিষয় বুদ্ধি একটুও থাকলে হবে না। ঋষিরা সর্বত্যাগ করে অখণ্ড সচ্চিদানন্দের চিন্তা করেছিলেন। ইদানিং ব্রহ্মজ্ঞানীরা অচল ঘন বলে গান গায়। আমার আলুনি লাগে। যারা গান গায় যেন মিষ্ট রস পায় না। চিটে গুড়ের পানা নিয়ে ভুলে থাকলে মিছরির পানার সন্ধান করতে ইচ্ছা হয় না। তোমরা দেখো কেমন বাহিরে দর্শন করছো আর আনন্দ পাচ্ছ। যারা নিরাকার নিরাকার করে কিছু পায় না, তাদের না আছে বাহিরে, না আছে ভিতরে। ঠাকুর মার নাম করিয়া গান গাহিতেছেন। গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না। ও দুটি চরণ বিনা আমার মন অন্য কিছু আর জানে না। তপন তনয় আমায় মন্দ কয়, কি দোষে তা তো জানি না। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। অকুল পাথারে ডুবাবে আমারে, স্বপনেও তা জানি না। অহরহর নিশি শ্রী দুর্গা নামে ভাসি, তবু দুঃখ রাশি গেল না। এবার যদি মরি ও হরসুন্দরী, তোর দুর্গা নাম কেউ আর লবে না। আবার গাহিতেছেন, বলো রে বলো শ্রী দুর্গা নাম, ওরে আমার আমার মন রে। দুর্গা 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 বলে পথে চলে যায়, শূল হস্তে শূল পানি রক্ষা করেন তাই। তুমি দিবা তুমি সন্ধ্যা, তুমি যে যামিনী, কখনো পুরুষ হও মা, কখনো কামিনী।
তুমি বলো ছাড়ো ছাড়ো, আমি না ছাড়িব, বাজন নূপুর হয়ে মা চরণে বাজিব। জয় দুর্গা শ্রী দুর্গা বলে, শঙ্করী হইয়ে মা গো গগনে উড়িবে। মিন হয়ে রব জলে নখে তুলে লবে, নখাঘাতে ব্রহ্মময়ী যখন যাবে মোর পরাণে, কৃপা করে দিও রাঙা চরণ দুখানি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার প্রতিমার সম্মুখে প্রণাম করিলেন। এইবার সিঁড়িতে নামিবার সময় ডাকিয়া বলিতেছেন, ও রাজুয়া, ও রাখাল, জুতো সব আছে না হারিয়ে গেছে? ঠাকুর গাড়িতে উঠিলেন। সুরেন্দ্র প্রণাম করিলেন। অন্যান্য ভক্তেরাও প্রণাম করিলেন। রাস্তায় চাঁদের আলো এখনো আছে। ঠাকুরের গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা করিল। চতুর্থ পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণ সিথির ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রীযুক্ত বেণী পালের সিথির বাগানে শুভাগমন করিয়াছেন। আজ সিথির ব্রাহ্ম সমাজের ষান্মাসিক মহোৎসব। চৈত্র পূর্ণিমা, 10ই বৈশাখ রবিবার, 22শে এপ্রিল 1883 খ্রিস্টাব্দ, বৈকাল বেলা। অনেক ব্রাহ্ম ভক্ত উপস্থিত। ভক্তেরা ঠাকুরকে ঘিরিয়া দক্ষিণের দালানে বসিলেন। সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম উপাসনা করিবেন। ব্রাহ্ম ভক্তেরা ঠাকুরকে মাঝে মাঝে প্রশ্ন করিতেছেন। ব্রাহ্ম ভক্ত: মহাশয়, উপায় কি? শ্রী রামকৃষ্ণ: উপায় অনুরাগ, অর্থাৎ তাকে ভালোবাসা আর প্রার্থনা। ব্রাহ্ম ভক্ত: অনুরাগ না প্রার্থনা? শ্রী রামকৃষ্ণ: অনুরাগ আগে, পরে প্রার্থনা। ডাক দেখি মন ডাকার মতন কেমন শ্যামা থাকতে পারে? শ্রী রামকৃষ্ণ সুর করিয়া এই গানটি গাইলেন। আর সর্বদাই তার নাম গুণগান কীর্তন প্রার্থনা করতে হয়। পুরাতন ঘটি রোজ মাজতে হবে। একবার মাজলে কি হবে? আর বিবেক, বৈরাগ্য, সংসার অনিত্য, এই বোধ। ব্রাহ্ম ভক্ত ও সংসার ত্যাগ, সংসারে নিষ্কাম কর্ম। ব্রাহ্ম ভক্ত: সংসার ত্যাগ কি ভালো? শ্রী রামকৃষ্ণ: সকলের পক্ষে সংসার ত্যাগ নয়। যাদের ভোগ আন্ত হয় নাই তাদের পক্ষে সংসার ত্যাগ নয়। দুয়ানা মদে কি মাতাল হয়? ব্রাহ্ম ভক্ত: তারা তবে সংসার করবে? শ্রী রামকৃষ্ণ: হ্যাঁ, তারা নিষ্কাম কর্ম করবার চেষ্টা করবে। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে। বড় মানুষের বাড়ির দাসী সব কর্ম করে, কিন্তু দেশে মন পড়ে থাকে। এরই নাম নিষ্কাম কর্ম। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। গীতা 2:47। ইয়ৎ করোষি ইয়দশ্নাসি কুরুষ্ব মদর্পণম। গীতা 9:27। এরই নাম মনে ত্যাগ। তোমরা মনে ত্যাগ করবে। সন্ন্যাসী বাহিরের ত্যাগ আবার মনের ত্যাগ দুই করবে। ব্রাহ্ম ভক্ত ও ভোগান্ত, বিদ্যারূপিণী স্ত্রীর লক্ষণ। বৈরাগ্য কখন হয়? ব্রাহ্ম ভক্ত: ভোগান্ত কি রূপ? শ্রী রামকৃষ্ণ: কামিনী কাঞ্চন ভোগ। যে ঘরে আচার, তেঁতুল আর জলের জ্বালা, সে ঘরে বিকারের রোগী থাকলে মুশকিল। টাকা কড়ি, মান সম্ভ্রম, দেহ সুখ, এসব ভোগ একবার না হয়ে গেলে, ভোগান্ত না হলে সকলের ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসে না। ব্রাহ্ম ভক্ত:
স্ত্রী জাতি খারাপ না আমরা খারাপ? শ্রী রামকৃষ্ণ: বিদ্যারূপিণী স্ত্রীও আছে, আবার অবিদ্যারূপিণী স্ত্রীও আছে। বিদ্যারূপিণী স্ত্রী ভগবানের দিকে লয়ে যায়, আর অবিদ্যারূপিণী ঈশ্বরকে ভুলিয়ে দেয়, সংসারে ডুবিয়ে দেয়। তার মহামায়াতে এই জগৎ সংসার। এই মায়ার ভিতর বিদ্যামায়া অবিদ্যামায়া দুইই আছে। বিদ্যামায়া আশ্রয় করলে সাধুসঙ্গ, জ্ঞান, ভক্তি, প্রেম, বৈরাগ্য এই সব হয়। অবিদ্যা মায়া পঞ্চভূত আর ইন্দ্রিয়ের বিষয়। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ যত ইন্দ্রিয়ের ভোগের জিনিস, এরা ঈশ্বরকে ভুলিয়ে দেয়। ব্রহ্মভক্ত: অবিদ্যাতে যদি অজ্ঞান করে, তবে তিনি অবিদ্যা করেছেন কেন? শ্রী রামকৃষ্ণ: তাঁর লীলা। অন্ধকার না থাকলে আলোর মহিমা বোঝা যায় না, দুঃখ না থাকলে সুখ বোঝা যায় না, মন্দ জ্ঞান থাকলে তবে ভালো জ্ঞান হয়। আবার আছে খোসাটি আছে বলে তবে আমটি বাড়ে ও পাকে। আমটি তয়ের হয়ে গেলে তবে খোসা ফেলে দিতে হয়। মায়ারূপ ছালটি থাকলে তবেই ক্রমে ব্রহ্মজ্ঞান হয়। বিদ্যা মায়া অবিদ্যা মায়া আমের খোসার ন্যায়, দুইই দরকার। ব্রহ্মভক্ত: আচ্ছা, সাকার পূজা, মাটিতে গড়া ঠাকুর পূজা, এসব কি ভালো? মৃন্ময় আধারে চিন্ময়ী দেবী, কেশবের উপদেশ। শ্রী রামকৃষ্ণ: তোমরা সাকার মানো না, তা বেশ। তোমাদের পক্ষে মূর্তি নয়, ভাব। তোমরা টানটুকু নেবে, যেমন কৃষ্ণের উপর রাধার টান, ভালোবাসা। সাকারবাদীরা যেমন মা কালী, মা দুর্গার পূজা করে, মা মা বলে কত ডাকে, কত ভালোবাসে, সেই ভাবটি তোমরা লবে, মূর্তি নাই বা মানলে। ব্রহ্মভক্ত: বৈরাগ্য কি করে হয়, আর সকলের হয় না কেন? শ্রী রামকৃষ্ণ: ভোগের শান্তি না হলে বৈরাগ্য হয় না। ছোট ছেলেকে খাবার আর পুতুল দিয়ে বেশ ভোলানো যায়, কিন্তু যখন খাওয়া হয়ে গেল আর পুতুল নিয়ে খেলা হয়ে গেল, তখন মা যাব বলে। মার কাছে নিয়ে না গেলে পুতুল ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে কাঁদে। সচ্চিদানন্দই গুরু। ঈশ্বর লাভের পর সন্ধ্যাদি কর্মত্যাগ। ব্রহ্মভক্তেরা গুরুবাদের বিরোধী, তাই ব্রহ্মভক্তটি এই সম্বন্ধে কথা কহিতেছেন। ব্রহ্মভক্ত: মহাশয়, গুরু না হলে কি জ্ঞান হবে না? শ্রী রামকৃষ্ণ: সচ্চিদানন্দই গুরু। যদি মানুষ গুরুরূপে চৈতন্য করে, তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন। গুরু যেমন শ্রেষ্ঠ, হাত ধরে নিয়ে যান। ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না। সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যে দেখা নাই। তাই জনক সুখদেবকে বললেন, যদি ব্রহ্মজ্ঞান চাও, আগে দক্ষিণা দাও। কেননা ব্রহ্মজ্ঞান হলে আর গুরু শিষ্য ভেদ বুদ্ধি থাকবে না। যতক্ষণ ঈশ্বর দর্শন না হয়, ততদিনই গুরু শিষ্য সম্বন্ধ। ক্রমে সন্ধ্যা হইল। ব্রহ্মভক্তেরা কেহ কেহ ঠাকুরকে বলিতেছেন, আপনার বোধ হয় এখন সন্ধ্যা করতে হবে। শ্রী রামকৃষ্ণ: না, সেরকম নয়। ওসব প্রথম প্রথম এক একবার করে নিতে হয়, তারপর আর কোষাকুষি বা নিয়মাদি দরকার হয় না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।
তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।